আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আজকে আরো একটি ব্লগ নিয়ে। সেটা হচ্ছে আমি আজকে কিছু ছোট মাছ কিনেছি, মানে বাজারে গিয়েছিলাম তো কিছু ছোট মাছ কিনেছি, দেশি মাছ মানে নদীর মাছও কিছু এনেছি। সেটা হচ্ছে কাচকি মাছ। আর হচ্ছে এখন হচ্ছে আমি ডালবো আমার এই মোরলা মাছগুলা। এই মোরলা মাছগুলা হচ্ছে আজকে অনেক দাম নিয়েছে, সেটা হচ্ছে 600 টাকা কেজি ছিল এই মোরলা মাছ। তো সেখান থেকে আমি আধা কেজি মোরলা মাছ এনেছি। তো এই মোরলা মাছগুলা কিন্তু খেতে খুবই ভালো লাগে, অনেক টেস্টি হয়। তো সেই জন্য এই মোরলা মাছগুলা এনেছি। আর হচ্ছে এনেছি আমি কাচকি মাছ, নদীর মেঘনার কাচকি এনেছি। তো এই কাচকি গুলার মধ্যে প্রচুর ময়লা। তো এই ময়লা, শামুক, ঝিনুক এগুলো আমি কি করে পরিষ্কার করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে এনেছি এখানে 300 টাকার চিংড়ি মাছ এনেছি। তো এই মাছগুলা হচ্ছে আমাদের এই আমি যে এলাকায় থাকি সেই এলাকার আশেপাশে এই মাছগুলা পাওয়া যায় না, একদম শনিরাখড়া বাজার থেকে আনতে হয়। আর এই আশেপাশে যে সব মাছগুলা পাওয়া যায় সেই সব মাছগুলা খেতে ভালো লাগে না, একটু গন্ধ গন্ধ হয়, কারণ এগুলো সব চাষের মাছ, এখানে বিক্রি করা হয়। তো সেজন্য গতকালকে আমি বাজারে গিয়েছিলাম, তো সেখান থেকে আমি এই মাছগুলা এনেছি। আর এই ছোট মাছগুলা আপনারা পরিষ্কার করবেন হচ্ছে একটু পানির মধ্যে নিয়ে, তারপরে মাছগুলা উপরে বেশি উঠবে আর ময়লাগুলা নিচে চলে যাবে, শামুক ঝিনুক। তো উপর থেকে মাছগুলা নিয়ে নিবেন। তো দেখেন আমি দুইবার করে এই মাছগুলা ধুয়েছি এইভাবে, তো অনেকটা পরিষ্কার হয়ে গেছে, কোনো ময়লাই দেখা যাচ্ছে না। তো এখন হচ্ছে আমি এই চিংড়ি মাছগুলাও কুটে নিচ্ছি, কারণ আমার ছোট বাচ্চা, তো আমি যদি এখন ও ঘুমাচ্ছে, তো এই মুহূর্তে আমি এই মাছগুলা কুটে নিচ্ছি। কারণ হচ্ছে তাহলে আমার এই মাছগুলা যদি কুটা থাকে তাহলে আমার পরবর্তীতে এই মাছগুলা খুবই সুবিধা হবে রান্না করতে। এই জন্য আমি এগুলা কেটে কেটে ধুয়ে নিব। তো এই মাছগুলা আমার অলরেডি কুটা হয়ে গেছে, চিংড়ি মাছটা। তো আমি এটা এখন ধুয়ে নিচ্ছি, কারণ এটা ধুয়ে তারপরে রেখে দিচ্ছি। কারণ এখন যদি এটা ধুয়ে না রাখি পরবর্তীতে এটা ধোয়া যাবে না, তো সেই জন্য এটা ধুয়ে নিচ্ছি। আর মুরব্বিরা বলে যে প্রথম যদি এই মাছটা ধুয়ে কুটা হয় তাহলে সবচেয়ে ভালো, কারণ এটার মাছের ভিতরে যে মজক টজক থাকে সেটা নাকি যায় না। আর প্রথম ধুয়ে কাটে গ্রামের মানুষরা, তারপরে এই মাছটা ধুয়ে না, কিন্তু না, আমার কাছে এটা খুবই খারাপ লাগে। আমার এই মাছটা কেটে তারপরে দিতে হবে, না হলে আমার কাছে আমি মাছগুলো খেতেই পারবো না। তো সেই জন্য আমি মাছটাকে একটু ভালো করে ধুয়ে তারপরে নিয়েছি। এখন হচ্ছে আমি এই মাছগুলো একটু ফ্রিজে রেখে দিব, কিছু মাছ রেখে দিব রান্নার জন্য আর কিছু মাছ ফ্রিজে রাখবো। দুইবার করে খাবো, দুইবার এই মাছটা রান্না করব, সেই জন্য আমি আলাদা আলাদা করে নিচ্ছি। আর এখন হচ্ছে আমি এই মোরলা মাছগুলা একটু ধুয়ে নিয়েছি, কারণ যদি ধুয়ে নেওয়া হয় তাহলে উপরের যে পিছল পিছল যে ইয়াটা থাকে, লিকুইডটা থাকে মাছের উপরে, সেটা চলে যায়। তারপরে ছাই ছাড়াই এই মাছটা কোটা যায়। তো এই ছাই ছাড়াই এভাবে কোটার জন্য একটু ধুয়ে নিবেন এই মাছগুলো, তাহলে সবচেয়ে সুবিধা হয় এই মাছটা কাটতে। বর্তমানে কিন্তু এই মাছগুলা সচরাচর মহিলারা কুটতে চায় না, কারণ ছোট মাছ সবাই কুটতে পারে না। ও যারা মাছ কুটতে না পারেন তাদের জন্য আমার এই টিপসটা, আপনারা এই মাছটা একটু ধুয়ে নেবেন। ধুয়ে নিলে পরে আপনারা ছাই ছাড়াই এই মাছটা খুব সহজে ধরতে পারবেন এবং কুটতে পারবেন। তো এই মাছটা কিন্তু করতে খুবই সহজ, আপনারা দেখেন আমি কি করে করতেছি। প্রথমে হচ্ছে এই মাছের কানগুলা সরিয়ে নিতে হবে। আর এই কানের ভিতরে প্রচুর পরিমাণ ময়লা থাকে, মানে বালি থাকে, কাদা থাকে, সেই জন্য এই মাছের কানটা সরিয়ে দিতে হবে, না হয় পরে কোন মাছের ভিতরে বালি থাকবে রান্নার পরে খাওয়া যাবে না। সেই জন্য আমি এত সুন্দর করে এভাবে কাটতেছি। আর তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার পরিবারের একজন সদস্য হতে যাচ্ছেন তারা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যাবেন। কি হয়, আপনারও যারা খাইছেন তারা তো অবশ্যই জানেন যে এটা কেমন টেস্ট হয়। তো আমার খুবই প্রিয়, এটা মাছের মধ্যে, ছোট মাছের মধ্যে এটা হচ্ছে আমার সবচেয়ে বেশি প্রিয়। আমি খুব বেশি পছন্দ করি, আমার বাসার সবাই পছন্দ করে না, বাচ্চারা তো এই ছোট মাছগুলা খেতে পারে না, শুধু আমরা বড়রাই এই মাছটা খাবো। আর এই মাছগুলা আমার কাছে করতে এত ভালো লাগতেছে, আমি ওই যে বলে না মানুষে কাটতে পারে না মাছ, অন্যান্য বউরা বাহির থেকে মাছ কুটিয়ে আনে, কিন্তু না, আমার কাছে এইসব মাছ করতে খুবই ভালো লাগে, আমি শখ করে এই মাছগুলা কেটে নেই। তো এখন হচ্ছে
আমার এই মাছগুলা আমার প্রায় কুটা শেষ হয়ে গেছে। তো এই মাছগুলা করতে আমার প্রায় সময় লেগেছিল 20 মিনিট, বেশি না। তো 20 মিনিট সময়ের মধ্যে আমি এই মাছগুলা কেটে নিয়েছি। তারপর একটা প্লাস্টিকের হাঁড়ি নিয়েছি। তো এখন হাঁড়ির মধ্যে একটু ঘষে নিচ্ছি এই মাছগুলা, তারপরে পরিষ্কার হয়ে যাবে। তো এই যে নিচে একটা আমি বল দিয়ে দিয়েছি। তো অলরেডি আমার এই মাছটা পরিষ্কার হয়ে গেছে। তো চিংড়ি মাছ এনেছি, সেটার জন্য আমি লতি এনেছি। তো লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো এই লতিগুলো একটু কুটে নিতে হবে। তো এই লতিটা কুটতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি লতি কুটতে খুবই পছন্দ করি। আমার বিশেষ করে সব কাজই করতে আমি খুব মন দিয়ে করি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে এখন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।